এক্সপ্লোরার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পিসফুল কোনো একটা জায়গার সন্ধান চাও, যেখানে আশেপাশে থাকবে ডেন্স ফরেস্ট, ন্যাচারাল বিউটি আর পিসফুল অ্যাম্বিয়েন্স। আচ্ছা, থাকবে কোথায় তার কোনো চাপ নেই, কেন কি স্টে করার অপশনও আছে এখানে, যেখানে তোমরা পাবে ভ্যারাইটি অফ অ্যাকোমোডেশন, যেরকম সুইস টেন্টস, কটেজেস আর ট্রি হাউস। সো চলো তোমাদেরকে আজকে এই ব্লগে নিয়ে যাব কলকাতা থেকে 225 কিলোমিটার দূরে ঝিলিমিলিতে। কি কি দেখবে, সাইট সিইং এবং কোথায় থাকবে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সো চলো, লেটস এক্সপ্লোর ঝিলিমিলি। আজকে আমাদের সাইট সিইং স্পটে রয়েছে ঝিলিমিলির স্পটগুলো। ব্রেকফাস্ট, লুচি, সাদা আলুর তরকারি এখানে মোবাইলে। হ্যাঁ, এবার ঠিক আছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি ঝিলিমিলির সাইট সিইংগুলোর দেখার উদ্দেশ্যে। তবে আমরা যখন যাচ্ছিলাম মোরঝর্ণা ভিউ পয়েন্ট রোড থেকে, তোমাদের বলি একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা ময়ূরের দেখা পাই। মানে এই জঙ্গলের যে রাস্তা দিয়ে যাচ্ছিস, পাশে জঙ্গল দেখছিস, এইটাকে ভিউ পয়েন্ট রোড বলে। মানে এটাও একটা দেখা যায়। বাস ময়ূর দাঁড়িয়ে রয়েছে, ময়ূর দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু পোষা ময়ূর নয়, এটা জঙ্গলের। হ্যাঁ বাবা, যা চলে গেল, ও ভেতরে ঢুকে গেছে। তাও আবার ভাগ্যক্রমে একটা না দুখানা ময়ূর আমরা দেখি। কত ময়ূর দেখছি, কত ময়ূর এপার ওপার হচ্ছে। তো জঙ্গলে গেছি, নর্থ বেঙ্গলে কত জঙ্গলে এই যাচ্ছে। এই নর্থ বেঙ্গলে গিয়ে আমার রাস্তার জঙ্গলের পর জঙ্গল, 8-10টা মতো বাড়ি, 8-10টা বাড়ি, ময়ূরঝর্ণা গ্রাম। নিচে লেখাটা দেখা, ওই যে ময়ূরঝর্ণা। এই যে ময়ূরঝর্ণা, 8-10টা বাড়ি, সবাই আদিবাসী। হ্যাঁ সবাই। এই যে ময়ূরঝর্ণা দেখো, এই যে এখানে যে বাদিকে যে বাড়ি কটা আছে, এই ছাগল পশুপালনই হচ্ছে ওদের প্রধান জীবিকা। এই জঙ্গলে আবার সেই চিনাপ বলে একটা বাঘ এসেছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, বাঘটা এখানে থেকে ধরেছে না? না এখানে ধরেনি, বাঘটাকে ধরেছে মুকুটমণি করে ওই পাশে। এখানে ছিল। হ্যাঁ, চিনাজ বলে বাঘ এসেছিল। বাঘের গলায় জিপিএস লাগানো ছিল, ওই বন্দুক তীর মেরে করে দেয় না? না না, ওটা তো ইয়ের থেকে এনেছিল, কি বলে বেরিয়ে এসেছিল, কি বলে সিমলাপাল ফরেস্ট ইয়ে থেকে, শিমলিপাল ফরেস্ট থেকে। হ্যাঁ, বলে শুনেছিলাম। ওখান থেকে বেরিয়ে এসেছিল। হ্যাঁ, ছুরি মারা গ্রাম। এটা তো ছিল মারা মানে নামটা এরম কেন ভগবান জানে। অনেক রকম আমরা আসলে ওইদিকে না এটা বাড়ি। চাকাডোবা। রাস্তায় যেতে যেতে আমরা অর্জুন গাছও দেখি, যেখানে গুটি পোকার চাষ হয়। হ্যাঁ, অর্জুন গাছ, গুটি পোকার চাষ হয়। দেখুন এটা বর্ডার, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট নাকি? কোথা থেকে বাঁকুড়ায় ঢুকছি? এটা এই তো এই এটা যে। বাঁকুড়া, আর এটা কোথায় ছিলাম আমরা? এখান থেকে বাঁকুড়ায় ঢুকছি। ঝাড়গ্রাম তার মানে তো পশ্চিমবঙ্গ। এখান থেকে বাঁকুড়ায় হ্যাঁ, না ঢুকলাম তো আমরা। ওই কালকে ছিলাম আবার ওই ঘাটশিলাটা, আবার তো ইয়েতে। হ্যাঁ চলো, রেঞ্জ অফিস। ঝিলিমিলি রেঞ্জ অফিস। এইটাই হচ্ছে ঝিলিমিলি রেঞ্জ অফিস। ঝিলিমিলিতে ঢুকলাম আমরা। কি মজা! আমরা
এত জায়গায় যাই ছাড়ার মধ্যে এখান থেকে ডান দিয়ে রায়পুর। রায়পুরে কি আছে গো? রায়পুরে আছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ, আচ্ছা। সবুজ দ্বীপে তো সবাই পিকনিক করতে আসে। ঝিলিমিলি হাই স্কুল, এই যে কল্যাণ নিকেতন। একদম। কিন্তু নামতে হবে তো না? হ্যাঁ নামতে হবে। আমি ভাবছি দেরি হয়ে যাবে না তো? না না দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম। ভিতরে গিয়ে ঝিলিমিলিতে থাকার জন্য একটা গুড অপশন হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম। এটা ভীষণ পপুলার স্টের জন্যে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ অ্যাকোমোডেশন পাবে, যেরকম সুইস টেন্টস, কটেজেস, ট্রি হাউসেস, এবং এখানে রেস্টুরেন্ট, কনফারেন্স হল, ব্যানকোয়েট হল এইসবও রয়েছে। আর তোমরা যদি নিরিবিলিতে কোনো পিসফুল জায়গার সন্ধান চাও যেখানে আশেপাশে থাকবে ডেন্স ফরেস্ট, ন্যাচারাল বিউটি আর পিসফুল অ্যাম্বিয়েন্স, তাহলে ঝিলিমিলি ইজ গুড অপশন। আর ঝিলিমিলির ইকো ট্যুরিজম বেশ ফেমাস, তো তোমরা এখানে চাইলে থাকতেই পারো। কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে রুমস দেখে বুক করে নিতে পারো। যাওয়া যাবে না। হ্যাঁ, ওই যে এ মা! ভদ্রলোক আসছে, ওই যে ভদ্রলোক আসছে এই রাস্তা কি দিয়ে বাবা, যায়। পুরোটা ডুবে গেছে। ওরা দেখ নদীতে, মানে ওই যে রাস্তাটা দেখা, এই রাস্তাটা দেখা, ওই যে দূরে যে রাস্তাটা, হ্যাঁ, ওটা ওটাই রাস্তা। যেতাম, যেতে পারবো না। আমাদের ঘুরে এইগুলো আমরা যেতে হবে। টিভিতে দেখি। হ্যাঁ, আর রিস্ক নিচ্ছি না। না গো না বাবা, গাড়ি নিয়ে গাড়ি চলে যাবে বেশি কোথায় তার হ্যাঁ। নাকি। ডান দিকটা বাঁকুড়া, হ্যাঁ, এইটা বাঁকুড়া, আর এইটা পুরুলিয়া। কি দারুণ না? এই রাস্তাটা বাঁকুড়ার দিকে যাচ্ছি। সো আমরা এখন এসছি ঝিলিমিলির তালবেরিয়া ড্যামে, যেটা আমাদের কাকড়াঝোড় থেকে আসতে লাগলো 20 থেকে 30 মিনিট মতন। যেহেতু আমরা ঝিলিমিলি হয়ে আসার প্ল্যানে ছিলাম, কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে রাস্তায় বন্যা চলে এসছে, মানে ওরকম ম্যাসিভ বন্যা ভেবো না, মানে আর কি রাস্তার ওপর একটা নদী ফর্ম হয়ে গেছে, জল এমন স্রোত, জল যাচ্ছে রাস্তার ওপর দিয়ে যে নদী হয়ে গেছে, পুরো রাস্তা দেখাই যাচ্ছে না। ওখান দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে, কিন্তু গাড়ি যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তো আমাদেরকে আবার ওখান থেকে ঘুরে এসে তারপরে বাঁকুড়া থেকে আসতে হলো। ঠিক আছে, তো মানে ঝিলিমিলি হয়েও আসা যায় তালবেরিয়া ড্যামে, আর বাঁকুড়া থেকেও আসা যায় ব্যাপারটা। তোমাদের একটা রাস্তা দেখালাম না, যে কি বলে, একদিকে পুরুলিয়ার রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে আর একদিকে বাঁকুড়ার রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, সেই বাঁকুড়ার রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি তালবেরিয়া ড্যামে। তো খুব সুন্দর ড্যামটা, এখানে বোটিংও হয়, কিন্তু শীতকালে আসলে বোটিং করাটা ভালো, কারণ কি বর্ষাকালে জল এখন ভরপুর, তার মধ্যে ওখানে একটা ছোট্ট দ্বীপ ফরমেশন হয়েছে একটা, ওই দিকে তোমাদেরকে দেখাই ভালো করে, দাঁড়াও জুম করে। এই যে ছোট্ট একটা দ্বীপ। তালবেরিয়া ড্যাম যাওয়ার রাস্তায় তোমরা ডিপ ফরেস্ট আর ট্রাইবাল ভিলেজেস দেখতে পারবে, আর ইটস আ চার্মিং স্পট ফর ভিজিটার্স টু হ্যাভ সাম কোয়ালিটি টাইম স্পেন্ট। তালবেরিয়া লেক কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লেকস ইন দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দ্য ইরোশন অফ আ রিভার বেড ফর্মড ইট। তালবেরিয়া ড্যাম বিল্ড করা হয়েছিল এই জায়গায় অ্যাট দিস প্লেস টু প্রোভাইড ওয়াটার টু পিপল লিভিং ইন দিস এরিয়া, মানে এখানে যারা থাকেন বসবাসকারী মানুষদেরকে জল প্রোভাইড করার জন্যে তালবেরিয়া ড্যাম বিল্ড করা হয়েছিল, স্পেশালি ডিউরিং দ্য ড্রাই সিজন, মানে শুষ্ক মৌসুমে। এই লেকটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি। নৌকো ডুবে গেছে, বর্ষাকাল না, জল উঠেছে। এই যে এই ভিউ পয়েন্টটাতেও তো জল গিয়ে ভালো লেকটা। খুবই সুন্দর দেখতে। এই দিকটাও আছে, দেখো গুরুকর সাপ রাস্তা পার হচ্ছে, তো জীবনে দেখিনি এরকম। কি সাপ এটা বাবা? তোমার সাপই হবে মনে হয়। কি সাপ জানি না বাবা, সাপকে রাস্তা পার হতে দেখলাম। তবে এই দিনে আমাদের এক্সট্রা পাওনা বলতে এটাই যে দুটো ময়ূর আর একটা সাপকে রাস্তা পারাপার হতে দেখা। তারপর আমরা ঝিলিমিলির আরেকটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন 12 মাইল জঙ্গল, 12 মাইল ফরেস্ট দিয়ে যাই।
বাঁকুড়া থেকে দূরত্ব 70 কিলোমিটার। আর তোমরা যখন যাবে এই রাস্তা দিয়ে পুরো চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি দেখতে পাবে। দেখাবি কে দেখাচ্ছে? এই তো দেখ না, চারিয়ে বসেছি, জঙ্গলে ঢুকেছি। ভাবলাম এত সুন্দর রাস্তাটা, কোনো তো ইয়ে হওয়ার ট্রাকিং হওয়ার ইয়ে নেই। তারপর শুধু চা খেতে খেতেই যাই, গাড়িতে চলছে, চাও খাওয়া হচ্ছে আর 12 মাইল জঙ্গলও দেখা হচ্ছে। সো এরপর আমরা এন্ট্রি করি আমাদের ঝিলিমিলির নেক্সট স্পটে, সেটা হচ্ছে সুতান ফরেস্ট। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা যে গাড়ি করে ঘুরছি, আমাদের গাড়ি প্রোভাইড করে সুকুমার আঙ্কাল। তার নাম্বার আমরা স্ক্রিনে প্লাস ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সুকুমার আঙ্কাল হেড আর উনি ড্রাইভার প্রোভাইড করেন। আমরা 3 দিন ওনার আন্ডারে ঘুরি এবং যা খরচাপাতি হয়েছে, গাড়ি ভাড়া যতটা লেগেছে এই 3 দিনের, সেটা আমরা বলবো আমাদের লাস্ট ব্লগের, মানে এই সিরিজের লাস্ট ব্লগ, যেটা হচ্ছে ঝাড়গ্রাম ব্লগ। সেই ব্লগে তোমরা সমস্ত খরচাপাতি জেনে যাবে যে আমাদের যে 3 দিনে আমরা যা যা ঘুরেছি, ঘাটশিলা, কাকড়াঝোড়, ঝিলিমিলি, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, এত কিছু ঘুরতে আমাদের আর এই সব সাইট সিনগুলো করতে কত খরচা হয়েছে এবং আমরা যেগুলোতে স্টে করেছি, যেরকম আমরা কাকড়াঝোড়ে স্টে করেছিলাম ধিতাং হোমস্টেতে, তারপরে বেলপাহাড়িতে যেখানে স্টে করেছি সেটা আমরা নেক্সট ব্লগে ছাড়বো, বেলপাহাড়ির ব্লগে। তো সব তথ্য আমরা দিয়ে দেবো পার্টিকুলার এপিসোডে, যাতে কি তোমরা সার্চ করে সঙ্গে সঙ্গে পেয়ে যাও, বেলপাহাড়ির এপিসোড পেয়ে যাও, ঝিলিমিলির এপিসোড পেয়ে যাও। কিন্তু ভাড়াটা, খরচাপাতি কিন্তু এন্ড এপিসোডে থাকবে, এন্ড ব্লগে, সেটা হচ্ছে ঝাড়গ্রামের। সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম একবার। এই যে এখান থেকে সুতান ফরেস্টে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বাঁকুড়া। কি গো? আরে বাহ, খাতাম গ্রাম, মানে গ্রামটা খতম হয়ে গেছে। গ্রামটা খতম হয়ে গেছে। অদ্ভুত নাম, খতম গ্রাম। ঠিকই তো আছে, খতম গ্রাম। এটা অবশ্যই শেয়ার করবে। কোনটা? সুতান ইকো পার্ক। এটা আইসক্রিম টাইপের একটা জিনিস না? চকলেটের শেপটা, হ্যাঁ চকলেটের শেপটা আইসক্রিম। জঙ্গল দেখতে দেখতে খাচ্ছি, দারুণ। এখন এসছি আমরা, যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সুতান জঙ্গলে। এখানে সামনে লেক আছে, সাহস করে যাচ্ছি, কেন কি এক্ষুনি আমরা 5-6খানা সাপ দেখলাম। দেখি এখন হেঁটে যাচ্ছি। এখানে গাড়ি ঢোকানোর রিস্কটা নিল না আমাদের ড্রাইভার, কেন কি এখানে ভীষণ কাদা। এটা কিন্তু সেরকম লেক না যেরকম আমরা দেখে অভ্যস্ত আর কি, না, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা জলাশয়ের মতন দেখাচ্ছি। পিকনিক করবে এখানে, পিকনিক করা যাবে। কোনো জনপ্রাণী নেই এখানে। এই যে সুতান লেক। যেমনই হোক, নাম না জানা জঙ্গলে যদি এরকম নাম না জানা লেক থাকে, ভালো লাগে বলুন দেখতে। আর এটা এখানে পৌঁছাতে আমাদের তালবেরিয়া ড্যাম থেকে 7-8 কিলোমিটার লেগেছে। আর জঙ্গল, মানে যেই রাস্তা থেকে জঙ্গল শুরু হচ্ছে, সুতান জঙ্গল, সেখানটা মিলে যদি ধরি তাহলে 15 কিলোমিটার মতন আছে। 15 কিলোমিটার যেতে, 15 কিলোমিটার আসতে, 30 কিলোমিটার লাগবে। এখানে ওয়াচ টাওয়ারও আছে। কোথায় গেল? এই যে হলুদ হলুদ, এই ওয়াচ টাওয়ারটায় উঠতে পারো তোমরা চাইলে। বাটারফ্লাইজ এখানে। এই যে সুতান ফরেস্টটি দুয়ারসেনির মাধ্যমে দলমা বনভূমির সাথে সংযুক্ত এবং এর
আনস্পয়েলড লাক্সারিয়াস গ্রিনারি জন্যে এটি দেখতে দক্ষিণ ডুয়ার্সের মতো। এই জঙ্গলটি ট্রাইবালসদের হোমল্যান্ডও বলা যেতে পারে। এই ফরেস্টে তোমরা ডিফারেন্ট স্পিসিস অফ ফনা, ডিস্টিংটিভ ফ্লাওয়ার্স এবং সিজনাল বার্ডস দেখতে পারবে। যাই বলো না ভাই, দারুণ লাগছে কিন্তু এই জঙ্গলটা, খুব সুন্দর লাগছে। গভীর পুরো ডেন্স ফরেস্ট, আর নিরিবিলি পুরো ফাঁকা, কেউ শুধু ঝিঝি নেই। পোকার আওয়াজ। এখন বেলা 1:30-2 বাজে, এখন ঝিঝি পোকার আওয়াজ শোনা মানে ভাগ্যের ব্যাপার। শোনা যায় কখনো? দেখো চারিদিকে শুধু নিরিবিলি ঝিঝি আওয়াজ হচ্ছে শুধু। মাস্ট ভিজিট প্লেস কিন্তু ঝিলিমিলির, নিশ্চয়ই এসো। পাথরের একটা আইডিয়া দিই, এই যে এরম ধরনের, মানে এই এলাকাটাই এরকম। হ্যাঁ, বেলপাহাড়ির এই পুরো এলাকাটাই এরকম পাথরে ভর্তি। এটাই কি সুন্দর লাগছে দেখতে, এরকম পাথর বড় বড় চারিদিকে সব ছড়ানো। মানে এই যে পাথরটা রয়েছে না, এরকমই মানে জায়গায় জায়গায় শুধু এরকম বড় বড় পাথর, এক একটা কোনোটা সাদা, কোনোটা হলদে, কোনোটা একটু মানে গ্রেইশ, বিভিন্ন রকম এরকম পাথর বসানো। এখানেও খুললে হয়তো ওইখানকার মতো বেলপাহাড়ির মতো বড় একটা পাথর পাওয়া যেতেও পারে, না পাওয়ার কিছু ব্যাপার নেই। সারা জায়গাটা এরকম পুরো জঙ্গলটাতে এরকম পাথর ভর্তি দেখলাম। এখানে একটা নতুন অভিজ্ঞতা যে আমরা কলকাতায় যখন কলা কিনি হয়তো পার পিস 5 টাকা 6 টাকা যাই হোক, কিন্তু এখানে কলা কিনতে গেলে একটা নিলেও আপনাকে কেজিতে হিসেবে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হলো 6টা কলা নিলাম, খুব বেশি দাম দাঁড়ালো না, 6টা কলা হয়তো 38 টাকা মতো নিল। আমাদের ওখানে হয়তো 30 টাকা হতে পারে, 36 টাকা, 36 টাকা হতে পারে, সাইজটা দেখলাম ওখানে। সেই হিসাবে অভিজ্ঞতা একটা। কলা কোথায়? কলা দেখি তো একটু। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিই, যেটার একটা সেপারেট ভিডিও বানাবো শুধুমাত্র তোমাদের সুবিধার জন্যে, যাতে কি সার্চ করলে বেলপাহাড়ি তোমরা ইজিলি পেয়ে যাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিও। সো চলো দেখা হচ্ছে বেলপাহাড়ির এপিসোডে। আপাতত থ্যাংক ইউ।